এই যে উপদেষ্টা মাহফুজ আলম দেখলাম একটা পোস্ট করলো যে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে 3টা ফিল্ম এবং আরও 8টা নাকি 9টা শর্ট ফিল্ম নির্মাণ হবে, তা সম্পূর্ণ রাষ্ট্রীয় টাকায়, রাষ্ট্রের টাকায়। আমার কাছে প্রশ্ন ভাই, আমরা কি এই অভ্যুত্থান কি এগুলো করার জন্য করছিলাম? মানে আমার শহীদ ভাইরা কি চলচ্চিত্র তৈরি করার জন্য রক্ত দিছিল? আমার আহত ভাইরা কি পঙ্গুত্ব বরণ করছে এই শর্ট ফিল্ম নির্মাণ করার জন্য? রাষ্ট্রের টাকা এইসব কাজে খরচ করার জন্য, অপচয় করার জন্য আপনাকে দিছে? মানে ওরা এই শহীদ হইলো, আহত হইলো। আমি কেন বলতেছি রাষ্ট্রের টাকা শুধু শুধু অপচয় করতেছে? কারণ আছে। আপনি আজকে যেই টাকা দিয়ে শর্ট ফিল্ম কিংবা ফিল্ম নির্মাণ করতে চাইতেছেন, আপনার ওই টাকা দিয়ে আগে আপনার কি করা উচিত ছিল? আপনি এখনো পর্যন্ত আপনারা শহীদ পরিবারকে তাদের ন্যায্য অধিকার দিতে পারেন নাই, আহত ভাইদেরকে তাদের ন্যায্য চিকিৎসা দিতে পারেন নাই। আপনি এই টাকা দিয়ে দরকার ছিল শহীদ পরিবারকে ভালোভাবে তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া, আহত ভাইদেরকে বোনদেরকে ভালোভাবে চিকিৎসা দেওয়া। এই টাকা দিয়ে আপনি আমার ভাইকে হাত হারানো ভাইয়ের হাতের চিকিৎসা করান, পা হারানো ভাইয়ের পায়ের চিকিৎসা করান, চোখ হারানো ভাইয়ের চোখের চিকিৎসা করান, যার প্রয়োজন বাহিরে গিয়ে চিকিৎসা করান তাকে বাহিরে চিকিৎসা করার জন্য পাঠান। শহীদ পরিবারগুলোর পাশে ভালোভাবে দাঁড়ান, যাতে তারা খুব ভালোভাবে এস্টাবলিশড হয়ে দাঁড়াইতে পারে, যাতে রাষ্ট্রের কাছে তাদেরকে আগামীতে আবার হাত পাততে না হয়। এগুলো না করে মানে রাষ্ট্রের টাকাগুলো আপনারা এইভাবে অপচয় করতেছেন। আর কিছু বাঙ্গু সুশীল বাস আছে, মানে ওদেরকে আবার সাধুবাদ দিতেছে যে হ্যাঁ খুব একটা ভালো উদ্যোগ। কী রে ভাই, কিসের ভালো উদ্যোগ এটা? রাষ্ট্রের টাকা কি, রাষ্ট্রের কোষাগার কি এভাবে ফাঁকা হয়ে যাবে? আমার ভাইরা বোনেরা রক্ত দিল, জীবন দিল, এত আন্দোলন করলো, আহত হইলো, নিহত হইলো, মা তার সন্তান হারাইলো, সন্তান তার বাবা হারাইলো, এগুলোর জন্য? এ রাষ্ট্রের টাকা এইভাবে অপচয় করার জন্য? আপনি ভালোভাবে আহত পরিবারের খবর নিতেছেন না, নিহত পরিবারের খবর নিতেছেন না, শহীদ পরিবারের খবর নিতেছেন না, আহত ভাই বোন যারা আছে তাদেরকে ভালোভাবে চিকিৎসা দিতে পারতেছেন না। আর রাষ্ট্রের টাকে চলচ্চিত্র বাড়াবে। চলচ্চিত্র ধুই কি নিয়ে পানি খাইব রাষ্ট্র? রাষ্ট্রের মান চলচ্চিত্র ধুই কি পানি খাইব? পানি খাইলে কি শহীদের পরিবার আত্মা শান্তি পাইব? আর আহত ভাইরাকে হাত পা চোখ এগুলা মাথায় এগুলো ফিরে পাইব? কী রে ভাই, কোন ধরনের মস্তিষ্ক নিয়ে আপনারা কথা বলতেছেন? রাষ্ট্রের টাকা যে ইনকাম করে ভাই সেই বুঝে। আমরা বিদেশে থেকে আমরা রেমিটেন্স পাঠাই, আমরা রেমিটেন্স যুদ্ধ, আমরা জানি 1 পয়সা কামাই করতে কত কষ্ট হয়। এখানে আমরা শুধু মাথার ঘাম পাই ফেলে টাকা কামাই করি না, আমরা রক্ত ঝরায় টাকা কামাই করি। বাংলাদেশের প্রতিটা মানুষ ঘামে ঝরায় টাকা ইনকাম করে। আপনার যে বাংলাদেশের কৃষক, শ্রমিক, গরিব, মেহনতি, দরিদ্র মানুষের খাজনার টাকা নিয়ে যে সবগুলো যে কাজ করতেছেন, এই যে আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকা নিয়ে যে আপনারা যে সবগুলো যে করতেছেন, কি মনে করছেন? আপনাদেরকে খুব সাধুবাদ দিবে। আপনাদেরকে সাধুবাদ দিবে তারাই যাদের মাথায় সমস্যা আছে, যারা মাথা মোটা, যারা সুশীলবাস, যারা বাঙ্গ, তারাই আপনাদেরকে সাধুবাদ দিবে। আমাদের মতো মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা প্রতিটা পয়সার হিসাব আমরা জানি, একটা পয়সা ইনকাম করতে কত কষ্ট হয় আমরা জানি, আমরা কখনোই আমাদের টাকা পয়সা এভাবে ছাড়কার করুক আমরা কখনোই চাইব না। আপনি হ্যাঁ মেনে নিতাম যদি আপনারা আগে শহীদ পরিবারকে ভালোভাবে যদি আপনারা দেখাশোনা করতেন, তাদের ন্যায্য অধিকার তাদেরকে দিতেন, আহত ভাইদেরকে যদি আপনারা সম্পূর্ণরূপে সাপোর্ট করতেন, তাদেরকে যতটুকু প্রয়োজন সম্পূর্ণরূপে যদি তাদেরকে যদি আপনারা যদি চিকিৎসা দিতেন, এরপরে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ সব কিছু করা শেষ, এখন এই টাকা দিয়ে আমরা একটা নতুন কিছু একটা উদ্যোগ নিতে পারি। ওদের কাজ করতেছেন না, যেটা করা প্রয়োজন সেটা করতেছেন না, উল্টা টাকাগুলো ফালতু কাজে ব্যয় করতেছেন। এসব সুশীলগিরি এসবগুলো বাদ দেন ভাই। রাষ্ট্রের টাকা ভালো কাজে লাগান, মানুষের কাজে লাগান। দেশকে উন্নয়নের আগে মানুষ উন্নয়ন করেন। মানুষ ভাত খাইতে ভাত পায় না, আপনি চলচ্চিত্র বানিয়ে কী করবেন? আহত পরিবার ভাত খাইতে ভাত পায় না, তার সন্তান হসপিটালে পড়ে আছে, তার মেয়ে হসপিটালে পড়ে আছে, মেয়ে গিয়ে পরীক্ষা দিতে পারতেছে না। শহীদ পরিবার তার ছেলে হারানোর পরে একেবারে নিঃস্ব হয়ে গেছে, ভাত খাইতে ভাত পাইতেছে না। তাদের পাশে দাঁড়ান, তাদেরকে টাকা দেন, তাদেরকে শক্তভাবে দাঁড়া করান, তাদের অবদান ভুলে যায়েন না। এসব টাকা তাদেরকে দেন, তাদের কাজে আসবে। চলচ্চিত্র কিছুই করবে না। আজকে আপনি বানাবেন, কালকে আমরা দেখবো ভুলে যাবো, অনেকে দেখবেই না, বলবে যে দেখ। বিবেককে কাজে লাগান ভাই, দয়া করে বিবেককে কাজে লাগান। রাষ্ট্রের টাকা দেশের কাজে লাগান, দেশের মানুষের কাজে লাগান। আমি বলবো দেশের আগে দেশের মানুষের কাজে লাগান। কারণ দেশের মানুষ বেঁচে থাকলেই দেশ থাকবে, দেশের মানুষ খাইতে পাইলেই দেশ থাকবে। মানুষ খাইতে না পারলে দেশ দিয়ে করবে কি ভাই?